Hey audience, this is RB and welcome to my channel RB and a Chopper. Hope you all are doing good. প্রথমে সবাইকে জানাবো মেরি ক্রিসমাস। আর ক্রিসমাসেতে যে জিনিসটা ছাড়া ক্রিসমাস ইনকমপ্লিট সেটা হচ্ছে কেক। প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু আমরা কেক কেটে থাকি, সেই জন্যই আজকে একটি কেকের রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চকলেট অ্যান্ড ওয়ালনাট কেক, যেটা ভীষণই টেস্টি আর ইজি টু মেক। তো চলুন আমরা ভিডিওতে যাব, কিন্তু ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ করব যে ভিডিওটা আপনারা সবাই শেষ অবধি দেখুন। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। চকলেট আর ওয়ালনাট কেক বানানোর জন্য ফার্স্টে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। এখানে আমি আমার ফার্স্ট মিক্সচার মানে হচ্ছে ড্রাই মিক্সচারটাকে বানিয়ে নেব। তো আমি এখানে 400 গ্রামস ময়দা নিয়েছি, অল পারপাস ফ্লাওয়ার। সেটাকে আমি ভালো করে সিভ করে নেব একটা ছাঁকনির সাহায্যে। আমি এখানে ছোটো ছাঁকনিটা দিয়ে করছিলাম, সেটা দিয়ে হচ্ছিল না, তো আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। তো বড় ছাঁকনিটার সাথে আমি ময়দার সাথে সাথে আমি 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর 1/2 টেবিল স্পুন বেকিং সোডা অ্যাড করে দিয়েছি, আর 100 গ্রামস কোকো পাউডার আমি নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে একসাথে আমি এটাকে সিভ করে নেব। এটা একসাথে সিভ করে রেখে যে ড্রাই মিক্সচারটা আপনি পাবেন সেটাকে সুন্দর করে মিক্স করে নেবেন, যাতে ইভেন মিক্সচারটা হয়ে যায়। সেটাকে আপনি এবারে সাইডে সরিয়ে রাখবেন। এরপরে আমি নিয়ে নেব সেকেন্ড বোলটা সেকেন্ড মিক্সচারের জন্য, যেটা হলো লিকুইড মিক্সচার। প্রথমেই লিকুইড মিক্সচারের জন্য আমি এখানে নিয়ে নেব 400 গ্রামস কাস্টার সুগার। কাস্টার সুগার যদি আপনার কাছে না থাকে তাহলে ঘরের যে রেগুলার চিনি থাকে সেটা আপনারা ডাস্ট করে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না সেটাতে। এরপরে আমি নেব সল্টেড বাটার নিলাম 200 গ্রাম, 200 গ্রামস। আপনার কাছে যদি আনসল্টেড বাটার থাকে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু সেই ক্ষেত্রেতে কেকের যে ফার্স্ট ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা ছিল সেখানে কিন্তু আপনাকে 1 চিমটে নুন ব্যবহার করতে হবে। এরপরে আমি এর মধ্যে 100 ml হোয়াইট অয়েল নিয়ে নিলাম। আপনারা যে কোনো হোয়াইট অয়েল নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে ভালো করে এই মিক্সচারটাকে কিন্তু ক্রিম করে নিতে হবে একটা ইলেকট্রিক হুইস্কের সাহায্যে। এমনি হ্যান্ড হুইস্ক দিয়েও কিন্তু হতে পারে, এটা কোনো প্রবলেম নেই, কিন্তু সেটার ক্ষেত্রে অনেক টাইম লাগবে আর অনেকটা এফোর্টও লাগবে। তো ইলেকট্রিক হুইস্ক দিয়ে আমি ভালো করে এটাকে 5 to 7 মিনিটস মতন, 5 থেকে 7 মিনিট ভালো করে এটা হুইস্ক করতে হবে। হুইস্ক করে নিয়ে এরপরে আমি এর মধ্যে 3টে ডিম অ্যাড করব, কিন্তু একসাথে অ্যাড করা যাবে না, একটা একটা করে অ্যাড করতে হবে 1 by 1। একটা অ্যাড করবেন, করে আবার হুইস্ক করবেন, মিশিয়ে নেবেন, আর তারপরে আবার একটা ডিম অ্যাড করবেন। এরম করে করে কিন্তু 3টে ডিম মিশিয়ে নেবেন এর মধ্যে। একসাথে দিয়ে দিলে কিন্তু এটা পুরো কার্ল করে যাবে পুরো মিক্সচারটা, তখন কিন্তু সেটা ভালো লাগবে না, আর পুরো ব্যাটারটা পুরো কেটে যাবে, আর তখন কিন্তু হ্যান্ডেল করা খুবই প্রবলেম হয়ে যাবে। এখানে আমার 3টে ডিম অ্যাড করা হয়ে গেছে। 3টে ডিম অ্যাড করে দেওয়ার পর আপনারা দেখবেন যে মিক্সচারটা একদম যেন লাইট আর ফ্লাফি হয় আর পেল হোয়াইট কালার হয়। এর মধ্যে কিন্তু আমি 2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। দিয়ে এটাকেও ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে হুইস্কের সাহায্যে। এরপরে আমার যে ড্রাই মিক্সচারটা বানানো ছিল সেটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো আস্তে আস্তে। আর সবসময় মাথায় রাখবেন যে লিকুইড মিক্সচারের মধ্যে কিন্তু সবসময় ড্রাই মিক্সচারটা অ্যাড হয়, ড্রাইয়ের মধ্যে কিন্তু লিকুইড নয়, তাহলে কিন্তু হ্যান্ডেল করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমার এখানে মিক্সচারটা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি 2 কাপ ওয়ালনাট ভালো করে সুন্দর করে চপ করে রেখেছিলাম, সেটাকে আমি অ্যাড করলাম। আর 2 মুঠো মানে 1 কাপ ডার্ক চকলেট চিপস আর 2 মুঠো হোয়াইট চকলেট চিপস ব্যবহার করলাম। দিয়ে এবার ভালো করে সুন্দর করে কাট অ্যান্ড ফোল্ড মেথডে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যেরকম ঠিক আমি দেখাচ্ছি কাট অ্যান্ড ফোল্ড, কাট অ্যান্ড ফোল্ড, ঠিক এই মেথডে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। নাহলে কিন্তু কেকের মধ্যে যে আমরা এয়ারটাকে ইনকর্পোরেট করেছি হুইস্কের সাহায্যে, এয়ারটা কিন্তু বেরিয়ে যাবে, আর কেকটা কিন্তু ফ্লাফি হবে না, সফট হবে না, আর কেকটা বসে যাবে যখন বেক করবেন আপনারা। কেকটাকে যখন ফ্লাওয়ারটা ভালো করে মিশে যাবে, ময়দাটা যেই মিশে যাবে লিকুইড ব্যাটারের সাথে, তার মধ্যে কিন্তু আমি 100 ml মতন দুধ মিক্স করে নিতে হবে ভালো করে সুন্দর করে ওই সেম কাট অ্যান্ড ফোল্ড মেথডে। তো এখানে আমরা একটা বেকিং টিন নিয়ে নিয়েছি। বেকিং টিনটার মধ্যে কিন্তু আমি সুন্দর করে
বাটার পেপার দিয়ে অয়েল দিয়ে আমি গ্রিস করে লাইন করে নিয়েছি, নিয়ে তার মধ্যে কিন্তু আমি জাস্ট 4 ভাগের 3 ভাগ আমি ভরে দিলাম ব্যাটারটাকে সুন্দর করে, দিয়ে তার উপরে আমি ওয়ালনাট একটুখানি দিয়ে দিলাম। ওয়ালনাট দিয়ে দেওয়ার ওপরে আমি একটুখানি হোয়াইট চকলেট চিপস আর ডার্ক চকলেট চিপস আমি একটুখানি ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু ডার্ক চকলেট চিপসও দিতে পারেন যদি আপনার কাছে না থাকে হোয়াইট চকলেট চিপস দিয়ে। এবার এটাকে প্রিহিট ওভেনে বেক করতে হবে ফর 40 মিনিটস। 40 মিনিটের জন্য আপনাকে বেক করতে হবে এটাকে 160 ডিগ্রি সেলসিয়াসে, 160 ডিগ্রি সেলসিয়াসে। তাহলেই রেডি হয়ে যাবে আপনার চকলেট আর ওয়ালনাট কেক। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে পরে কোনো একটি রান্নার ভিডিওতে কিংবা একটি ব্লগের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।